हेलो बंधुरा गुड मर्निंग आमार आरो एक नतून ब्लगे सबाइरे स्वागतम और भालोबासा। आमी लाखी आबारो निये आइछि नतून आरेकटा ब्लग नतून दिन। आशा करी भालो लागबे आजकेर भिडियोटा। किन्तु आजके भिडियोटा किन्तु खूबई छोट्ट। आजके कि हयेछे जानो, आजके थेके शुरू हयेछे सामार भ्याकेशन। और सामार भ्याकेशन मानेई बाड़ीते थाका, और बाड़ीते थाका मानेई कामकाज सब उलट पालट। तो आज के हलो गিয়ে शनिवार सकाल 8:30 ब्लगटा स्टार्ट करलाम। घुम থেকে উঠছি অনেকটা লেট করিয়া, এই মাত্রই কিন্তু উঠছি। ঘুম থেকে উঠিয়েই ফার্স্টে কি করলাম, ফ্রেশ ট্রেশ হয়েই কিন্তু আগে করছি স্নান। আগে করছি স্নান করলেও ভুল হইব। এই যে দেখরাই ঠাকুরের কাপড়গুলো ধুইয়া দিলাম, বা ঠাকুরের বাসন ধুলাম, ঠাকুরের ঘর মুছলাম, ওইগুলা করলাম আর কি, করিয়া নিলাম স্নান। কারণ জল আইছে, আর ঠাকুরের জলের আমার প্রবলেম আসছিল, ঠাকুরের জল উঠানির আসছিল আর কি। তো ঘুম থেকে উঠিয়েই দেখলাম জল আইছে, তো তাড়াতাড়ি করিয়া স্নানটা করিয়ে এলাম। আর স্নানটা করলাম যখন ভাবলাম চলো ঠাকুরও দিয়া দেই, ঠাকুর উকুর দিয়া তারপরেই আজকে সকালের খাওয়া দাওয়া রেডি করবো। তো চলো বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা ভালো লাগবে। আর ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকেও অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইয়ে যে তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখে। আমার কিন্তু প্রচুর ভালো লাগে কে কোথা থেকে ভিডিও দেখো কমেন্ট করলে। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইও। নতুন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও। তো তোমরা সঙ্গে গল্প করতে করতে চটচট করিয়া দেখো, ওইদিকে আমি জল টল কিন্তু উঠানি শেষ করে লেছি। উঠাই এইদিকে দুব্বা উঠাইয়ার তারপরে আম পাতা পারলাম, ওইগুলাই করলাম আর কি। আর হাজব্যান্ড কিন্তু সজাগ, আমি কইছি এখন উঠিও না, লেটে উঠো, কারণ আমার রান্না বাড়া করতে কিন্তু অনেকটা প্রবলেম হইব। তো চলো আমি পূজা টুজা দেই বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আজকে অনেক ধরনের ফুল পাইছি, তাই মন ভরিয়া ঠাকুরে দিয়ার। ফুল বেশি থাকলে না দেখতেও সুন্দর লাগে, মনটাও কিন্তু তৃপ্তি লাগে। আর যে জিনিসের তৃপ্তি লাগে ওই জিনিসটাই কিন্তু মন মতো হয়, সুন্দর হয়, খুবই ভালো লাগে আমার। পাশেই একটা বাসাতে বিপদনাশিনী পূজা হয় খুব বড় করিয়া, ওই যে দেখতেই পারলায় বাজনা টাজনা আনিয়া অনেক মূর্তি টুর্তি ঘরাইয়া খুব সুন্দর করিয়া পূজা হয় আর কি। তারা প্রত্যেক বছরই কিন্তু এরকম বড় বড় করিয়া পূজা দেয়। আর এরকম পূজা দিলে না ভালোই লাগে, কিন্তু যার যেরকম সামর্থ্য ওইরকমই তো পূজা দিতে লাগবে, তাই না বন্ধুরা? অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে গেছে কিন্তু প্রায় 11:30। কালকে রাত্রে সবজিগুলো আনছিল, আমি এগুলো এমনিই রাখি দিয়েছিলাম, যে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখছিলাম না আর কি। কারণ রাত্রে আইতে আইতে না অনেক রাত্র হয়ে গেছে, তখন আমার আর কাম কাজ করতে বেশি ভালো লাগে না। ভাবলাম চলো কালকে তো স্কুল বন্ধ আছে, যখন আরামসে এইগুলা জিনিস উঠাইতে পারবো। তো সবজি অনেকগুলোই আনছে, দেখতেই পারাই নিশ্চয় অনেক সবজি আছে, বাঁধাকপি, শসা, তারপরে করলা, বেগুন, তারপরে কী
কয় এটারে পটল, এরপরে ভেন্ডি, এরপরে পরে কিন্তু আবার বাজার থেকে আনছিল, কচু আনছিল, লতি আনছিল, এরপরে এখানে মুখি আছে, মানে অনেক ধরনের সবজি আনছে আর কি। অনেক দিন যাইব গিয়া। আর বন্ধ থাকলে ঘরে তো বুঝতেই পারে একটু সুন্দর সুন্দর করে রান্না করা হয়, একটু বেশি বেশিও রান্না হয়, 2-3টা পদ বানানি হয়, তাই আর কি একটু সবজি ভর্তি করে করেই আনা হয়েছে। আর সবজি ঘরে থাকলে বা মাছ টাছ ঘরে থাকলে দেখেও রান্না বাড়াতেও একটা মন লাগে, আর মনটাও কিন্তু একটা আনন্দ লাগে। আমার তো ভালো লাগে ঘরে যখন জিনিসপত্র ঠিকঠাক থাকে না, ভর্তি থাকে, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। আর পুষি তো দেখতেই পারাই কী করে কি না। তো ওইদিকে সবজি টবজি গুছাইলাম, ওইদিকে সকালের তো সব শেষ, তোমরা জানলাই। হাজব্যান্ড গেল একটু বাজারে, আবার ওই যে কইলাম না আইতে সময় আবার কচু লতি মুখি এগুলো নিয়ে আইব কিন্তু। তো এখানে দেখো আমি সবজি কাটিয়ার তিত করলা কাটিয়ার আর কি। করলা ভাজা খাইতে কিন্তু আলু দিয়ে আমার প্রচুর ভালো লাগে, সঙ্গে মাছের ঝুলও বানাইমু। আর পরে কিন্তু আবার সবজি নিয়ে এসেছিল, ওই যে কচু নিয়ে এসেছিল, লতি নিয়ে এসেছিল, তো কচুটা বানাইছিলাম পরে, অবশ্যই তোমরা সঙ্গে শেয়ার করবো। তো আমার সবজি টবজি কাটা শেষ, এদিকে দেখো রান্নাও বসাই দিলাম। এখানে বসাইলাম করলা, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। এরকম খাইতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে। আমার গরম ভাতের সঙ্গে যদি এরকম ভাজা থাকে না, আমার কিন্তু আর কিচ্ছুই লাগে না, খুব বেশি টেস্টি হয়, আমার কিন্তু প্রচুর ভালো লাগে। তো ওইদিকে রান্না শেষ করলাম ওইটা, তারপর মাছের ঝুলও বানাইলাম, তারপরে কইলাম না কচু নিয়ে আসছিল, তো কচুটা দেখো এখন রান্না করার লেগে বসাই আর কি, এটা সিদ্ধ করিয়ে রাখলাম। আর আজকে বাদাম দিয়েই বানাইমু, বাদাম দিয়ে খাইতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে, আমার হাজব্যান্ডও ভালো পায়। তো ভাবলাম চলো ওইটা দিয়েই আজকে রান্না বাড়া করি। তো আমার রান্না বাড়া শেষ করিয়া কিন্তু আমি আবার স্নান করছে, কারণ গরম প্রচুর লাগে। আবার স্নান টান করিয়া দেখো এখন ভাত খাইতে বইলাম। আর হাজব্যান্ড কিন্তু খাইয়া আবার গেল এখন ডিউটি একটু লেটে আসছিল আর কি। তো ওইখানে ভাজা দেখতে পারলাই, এখানে দেখো শশা দিয়া, আলু দিয়া, ছোটো মাছ দিয়া ঝোল বানাইছি এরকম। আর এখানে করছে কচু শাকটা কীরকম হয়ে গেছে, কচুটা না বেশি ভালো না এটার লেগিয়া। তো সব কচু তো সুন্দর থাকে না, ভালো থাকে না, ওইরকমই আর কি। তবে খাইতে কিন্তু টেস্ট হয়েছে, কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়েছে না আর কি। তো যাই হোক, খাওয়াতে বইয়া গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, পুরা সন্ধ্যাবাতির সময়, এত সময় শুয়ে আছিলাম, একটু ভিডিও মোবাইল টোবাইল দেখলাম আর কি। আর সন্ধ্যাবাতি ঠাকুর ঘরে দিতে আইলাম, কারেন্টটাও গেল কি, তাই তোমরা সঙ্গে শেয়ার করতে পারলাম না। আইয়া চা বসাই দিলাম। তোমরা তো জানোই সন্ধ্যা হইতেই আমার চা লাগে, সকাল সন্ধ্যা 2 বেলাই চা লাগে, ওইটাই আর কি চাটা বানাইলাম। আর হাজব্যান্ড কিন্তু এখনও আসছে না, আর পুষি এখানে বয়া রয়েছে যে আমি চায়ের সঙ্গে বিস্কুট খাইমু, ওইটা খাওয়ার লাগে আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই চা খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করি। আর তো আমি কিছু ক্লিপ অ্যাড করতে পারি আর না, কিছুই মানে আমি ভিডিও করছিও না আর কি। তো আবার দেখা হইব নতুন একটা দিনে, নতুন সকালে। ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা দেখার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আবার দেখা হইব আগামীকালকে আরেকটা ব্লগের সঙ্গে।